আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন হচ্ছে আমের সিজন। এই সিজনে আমরা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট করে খাবো। হয়ে যাক না আজকে একটা ডেজার্ট। এই যে আমি সাবুদানা নিয়েছি হাফ কাপ। আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে পরে আমি ধুয়ে নিব এটা পরিষ্কার করে। সাবুদানাটা ভিজিয়ে রাখার ফলে এরকম ফুলে উঠেছে। আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে এখানে ঝরিয়ে নিয়েছি পানিটা। এখানে আমার 2 কাপ দুধ আছে। আমি আগে জাল করে নিয়েছি। এখন একটু গরম হলে সাবুদানাটা দিয়ে দিব। এখানে আমি 1 চিমটি লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা না চাইলে এটা স্কিপ করবেন। এখন আমি সাবুদানাটা ঢেলে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে তলানিতে না লাগে, এটা খেয়াল রাখতে হবে। সাবুদানাটা ভেজানো ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই যে সাদাটে দেখা যাচ্ছে। এ পর্যায়ে এসে আমি কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। অবশ্যই বাদামটা দিবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা কনডেন্স মিল্কটা দিতে পারেন, ওটা দিলে খুবই ভালো হবে, স্বাদটা আরও ভালো হবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি চিনি দিয়েছি। এখন আর কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে আমটা মিক্স করব। আমি সাবুদানাটা এখানে সার্ভ করে নিয়েছি। ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর আমি সাজিয়ে পরিবেশনটা করব। সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে 2টা ছোট আম টুকরো করে রেখেছি, এটা মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কলা, আপেল দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আমের পিউরি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা মিশিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে এখন মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে তারপরে সার্ভ করব। খুব সহজে অল্প উপকরণে এই ঠান্ডা ডেজার্টটা করে খাবেন। এই গরমে খুবই তৃপ্তিদায়ক। মেহমান আসলেও আপনি এই ডেজার্টটা খুব চটপট করে দিতে পারবেন। আমি এখন সার্ভ করে নিচ্ছি। এখন উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট।